আব্দুল করিম আছে, চিনতে পারবে না, তার নাম পর্দা। কথা বুঝা যাচ্ছে কি? তাকান এদিকে, এদিকে দেখেন তো একটু। এটা দেখেন, এর ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে, বুঝতে পারেন, তার নাম পর্দা। তা আপনার স্ত্রী এমনভাবে রাস্তায় চলাচল করে, ওর উঁচু নিচু সব বোঝা যায়, এটা কেমন পর্দা হলো? কেমন পর্দা হলো? সময় শেষ মুহূর্তে আমি লং করতে চাচ্ছি না, কিন্তু আপনাকে আরও একটি কথা বলতে চাচ্ছি যে পর্দা বিধান আপনাকে মেনে নিতে হবে। আরও একটি কথা, এটা ইসলামপুরের মানুষ যায় কিনা বলতে পারি না, এখন ঈদের বাজার, যত বাজারে সব মহিলারা আর পুরুষেরা সব এখানে, তাই না? ও সম্মানিত মা বোন, আপনাকে বাজার যেতে হবে, কে বললো গো? কে বললো আপনাকে বাজার যেতে হবে? আর কত মানুষ যে আছে বেনামাজি আর বেরোজগার, মানে সিয়াম পালন করে না যারা, এরা নাকি বাজারে যাবে আগে। তো এর ঈদ কে বললো? একে ঈদ বানাতে হবে কে বললো? এর ঈদ আছে? যার সলাৎ নেই তার কিছু আছে? যার সলাৎ নেই তার সিয়াম নেই, যার সলাৎ নেই তার হজ নেই, যার সলাৎ নেই তার জাকাত নেই, যার সলাৎ নেই তার দান খায়রাত নেই, যার সলাৎ নেই তার কোনো ইবাদত নেই। সলাৎ যদি কবুল না হয় তো কোনো ইবাদত কবুল হবে না। তো আপনি ঈদ মানার জন্য জামা পোশাক কিনতে গেলেন কেন? কে বললো আপনাকে যেতে? আপনি তো সলাত আদায় করেন, আপনি তো সিয়ামই পালন করেন না, আপনাকে বাজার কে যেতে বললো? আর ঈদ মানে যে নতুন পোশাক কিনতে হবে, এ কথা আপনাকে কে শিখালো? ঈদ মানে নতুন পোশাক নাকি? জি না, ঈদ মানে নতুন পোশাক নয়। ঈদ মানে ফিরে আসা, বারবার ফিরে আসা, আদায়া উদ, বারবার আসা। আপনাকে কে বললো যে ঈদের মানে নতুন পোশাক কিনতে হবে? সম্মানিত মুরব্বী সাহেব, সময় শেষ মুহূর্তে এসে আমি আপনাকে জরুরিভাবে আরও কয়েকটি কথা বলতে চাচ্ছি যে যদি কিয়ামতের মাঠে টিকতে চান, যদি কিয়ামতের মাঠে বেঁচে যেতে চান, তাহলে নেশাদার দ্রব্য যে কোনো মূল্যে ত্যাগ করতে হবে। পারবো ইনশাল্লাহ? আজকে থেকে পারবেন ইনশাল্লাহ? আমরা কি চাই যে সারাদিন না খেয়ে থেকে আল্লাহ সিয়াম কবুল না করুক? কেউ চাই? কেউ চাই না। আমরা 7-8-9 ঘন্টা যে না খেয়ে না পান করি, স্ত্রীর কাছে না গিয়ে বাইরে পড়ে থাকছি, সলাত আদায় করছি, জিকির আজকার করছি, দোয়া করছি, তো এই সবকে যদি আল্লাহ কবুল না করে তাহলে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। আব্দুল করিমে কীভাবে কবুল করবে? এইগুলো যদি কবুল করাতে চান তাহলে নেশার দ্রব্য ত্যাগ করতে হবে। আমি সকলের কাছে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে যে কোনো নেশার দ্রব্য ত্যাগ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সবাই বলে ইনশাল্লাহ। আজকের পর থেকে ইসলামপুরের মানুষ আমি আশাবাদী, বিড়ি পান করবেন ইনশাল্লাহ।